আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কিছু ওয়াহাবি ভাইরা যদি নবীরে সালাম নাও দেয়, নবীকে সালাম যদি নাও দেয়, আল্লাহর 18,000 মখলুকাত আমার দয়াল নবীকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছে, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে। যেই ঘরে সকালে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে শয়তান আশ্রয় নেয়। কে আশ্রয় নেয়? শয়তান। তো যেই ঘরে সকালে শয়তান আশ্রয় নেয়, ওই ঘরে কি কোনো শান্তি আছে? আরো যারা বল না শান্তি আছে। এই জন্য সকালবেলা কোরআন তেলাওয়াতে দরকার আছে না নাই? আরো যারা বল আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ 30 পারার ভেতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? আরো জবানা সূরা কয়টা? 114টি সূরা আছে। 114টি সূরাকে যদি 2 ভাগ করা হয়, বলে সূরাগুলোকে যদি 2 ভাগ করা হয়, এক ভাগে 113টা সূরা, আর এক ভাগের মধ্যে তোমরা যদি সূরা রহমান রাখো, ওই সূরা রহমান হলো পবিত্র কুরআনুল কারীমের অর্ধেক মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? সূরা রহমান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তেলাওয়াত করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর তেলাওয়াত জান্নাতবাসীরা সেই জান্নাতে বসে বসে সূরা রহমান শুনবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কোরআন তেলাওয়াত পড়ার পরে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারিবাসের যখন কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে রহমতের ঝর্ণা পৃথিবীর জমিনে বর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব মক্কায় যখন সুদাই যখন কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে রহমতের ঝর্ণা আল্লাহর ঘর খানায়ে কাবার উপর বর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনে পাক যার কালাম, সেই নিজেই যখন তেলাওয়াত করবে, ওই সময় জান্নাতবাসীরা কি অবস্থা হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবে মুস্তাফা জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা রহমান হলো কোরআনের অর্ধেক সৌন্দর্য। কোরআনের অর্ধেক সৌন্দর্য। আমার নবী বলেন, শুধু তা নয়, বলে কোরআনের অন্য যত সূরা আছে প্রত্যেকটা ফজিলতপূর্ণ সূরা, এবং সূরা রহমান হলো এমন একটা সূরা, সমস্ত সূরার ভেতরে যত ফজিলত আছে সূরা রহমানের ভেতরে আর তার চেয়ে আরো বেশি ফজিলত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা রহমান তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, হ্যাঁ পৃথিবীর মানুষ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে। কিসের নামাজ? আরো জবান না, কিসের নামাজ? আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে,
আমাদের সমাজে অনেক যুবক আছে সিগারেট টানতে টানতে গালের এই পাশ থেকে এই পাশ আসে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চেহারার দিকে তাকাইলে মনে হয় শয়তান প্রস্রাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিশি রজনীতে রাত্রি যাপন করতে করতে মোবাইল টিপতে টিপতে চোখগুলা ভেতরের দিকে, গালের সাওয়া এই পাশ থেকে এই পাশ চলে গেছে। এইরকম যুবক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা শোনো, এক পৃথিবীর মানুষ শোনো, বলে যারা আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দেবেন। জোরে বলেন সুবহান। তাহলে কোরআনে একটা নূর আছে না নাই? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম বলে যারা আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারায় নূর ঢেলে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা শোনো, বলে আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত যারা করবে তাদের চেহারা নূরানি হবে তা নয়। সমাজে আমার অনেক ভাইয়েরা বলে, অনেক বাবারা বলে সমাজের মধ্যে শান্তি নাই, স্ত্রীও কথা শোনে না, আমার বউ কথা শোনে না, সন্তানেরাও আমার কথা শোনে না, তারা আমার কোনো কথায় তারা পাত্তা দেয় না, স্বামী স্ত্রীর কথা পাত্তা দেয় না, স্ত্রীর স্বামীর কথা পাত্তা দেয় না, এবং ছেলে মেয়েরাও বাবার কথা পাত্তা দেয় না, বাবারা ছেলের কথাও পাত্তা দেয় না। এমন সময় আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, বলে যারা সূরা রহমান আসরের পরে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী সন্তানদেরকে ওই পিতা এবং স্বামীর তাবেদার বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমানের ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতেরা শুনো, বলে সব ঘরের মধ্যে কোনো বরকত নাই 10 জন সন্তান ইনকাম করে, এরপরে এক বেলা খাই আর এক বেলায় খাইতে পারি না, আছে না নাই? বলে বড় করলাম যে বরজের মধ্যে ভালো ফান হয়েছে, হঠাৎ করে বাতাস আসি বরের ছাল উঠাইয়া অন্য পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে। বলে এত সুন্দর লবণ আমরা তুললাম, হঠাৎ করে ওই বৃষ্টি দিয়া লবণগুলি শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শুনো, বলে যারা আসরের পরে সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? নবী। কে বলছেন? আমার নবী বলেন। এই জন্য আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা রহমান পড়ার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? স্থান কোন জায়গা? নাখালা নামক জায়গায় রাত্রি যাপন করছেন। কি যাপন? মানে রাত্রে অবস্থান করতেছেন। কোন জায়গা থেকে ফিরে? কোন জায়গা থেকে? তায়েফে। কি ইসলাম ধর্ম কেউ গ্রহণ করেছে? আরো যারা বর্ণনা করেছে? তাহলে অন্তরে কষ্ট আছে না নাই? আমি এখানে আসার পরে যদি আমি বুঝাইতে না পারি, কি বলছি এটা যদি বুঝাইতে না পারি, আমারও একটা কষ্ট আছে না? এত বুঝাইলাম মানুষের জবান দিয়ে কথা বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝতেছি আমার কথা কেউ বুঝতেছে না, এই জন্য যিনি বলছেন সেও কষ্ট পাবে। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অন্তরে কষ্ট নিয়ে রাত্রিবেলায় আমার দয়াল নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমার নবী সূরা রহমান তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহান। কোন সূরা? সূরা রহমান তেলাওয়াত করতেছেন নামাজে, অথচ এখনো নামাজ ফরজ। আরো জোরে বলেন না হয়? নামাজ ফরজ হয়েছে তো তায়েফ থেকে ফেরার পথে অবস্থান করার পরে, আসার পরে উম্মে হানির গড় থেকে খানায়ে কাবা, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, তখন না নামাজ ফরজ হয়ে যায় আসার পরে। কথা বলেন ঠিক কিনা?
রসুল এখন তায়েফের জমিন থেকে ফিরতেছেন, নাখালা নামক জায়গায় অবস্থান করছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সূরা রহমান তেলাওয়াত করতেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আদায় করতেছে? সালাত আদায় করতেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমান তিনি তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী শোনো, ওগো আমার হাবিব শোনো, তুমি যখন তায়েফের ময়দান থেকে ফিরছিলা, নাকালা নামক জায়গায় রাত্রি যাপন করছিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছিলা, সালাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করছিলা, এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার অন্তরকে শান্তি করে দেওয়ার জন্য আমি একটা দল আমি পাঠিয়েছি। এক বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলেন এক বর্ণনায় হলো 7 জন, অপর বর্ণনায় হলো 11 জন। এই 7 কিংবা 11 জনের জিনদের এখানে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তেছেন, ওই দিকে দল কানা ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। সব নবীরা চায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সমস্ত আম্বিয়া কেরাম কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর আমার আল্লাহ চায় আমার নবীকে সন্তুষ্টি করার জন্য। আর একটু জোরে বলেন না সুবহান। এই জন্য সমস্ত আম্বিয়া কেরাম বলছেন, আল্লাহ আমার উম্মত গুলাকে আমি 2 ভাগ করব। বলে 2 ভাগের মধ্যে যারা গুনাহগার, এই গুনাহগারদেরকে আমি আপনার আল্লাহর ভাগে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। বলে আল্লাহ ঈমানদার যারা, এদেরকে আমি ইব্রাহিম নবীর ভাগে নিলাম, মুসার ভাগে নিলাম, ঈসার ভাগে নিলাম, নূহের ভাগে নিলাম, দাউদের ভাগে নিলাম, আইয়ুব আলাইহিস সালামের ভাগে নিলাম। বলে গুনাহগার যারা, আল্লাহ এদেরকে আপনার ভাগে দিয়ে দিলাম। কিন্তু আমার নবী বলছেন, আল্লাহ আমার উম্মত গুলাকে 2 ভাগ করলাম, ঈমানদার যারা এদেরকে আপনি আল্লাহর ভাগে দিলাম। জোরে বলি সুবহান। বলে আল্লাহ গুনাহগার যারা, যারা গুনাহগার এদেরকে আমি নবীর ভাগে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহান। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর, আরো জোরে বলেন না, সেই নবীর উম্মত। আমার নবী গুনাহগার উম্মতদেরকে নিজের ভাগে নিয়ে নিলেন। কথা বলেন ঠিক কিনা? একটা সিজদা দিলেন, বলে কি চাও? বলে গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। আরশে গেলেন, লামকান গেলেন, সেখানে যাওয়ার পরে হাবিব আপনিও একা আমিও একা, আজকে তুমিই বলো আমার কাছে কি চাও? আমার নবী বলেন আল্লাহ পরিবার পরিজন এদের কারো কথা না বলে নবী বলছেন, আল্লাহ আপনিও একা আমিও একা, এই মুহূর্তে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা দিয়ে দিলাম। 700 বার ক্ষমা চাইলেন, 700 বার আবেদন করলেন, আল্লাহ 700 বার ক্ষমা করে দিয়েছেন। জোরে বলি সুবহান। এরপরে বলছে আর কি চাও? সুবহানাল্লাহ বলেন। বলে আর কি চাও? তারপরেও আমার নবী বলছেন, পরিবারের কথা বলে নাই, নাতির কথা বলে নাই, নিজের স্ত্রীর কথা বলে নাই, নিজের মা বাবার কথা বলে নাই, সন্তানদের কথা বলে নাই। এরপরেও নবী বলছেন আল্লাহ বলে গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। আর একটু জোরে বলেন না সুবহান। এরপরে আমার আল্লাহ বলছেন, হাবিব এরপরেও বলছো গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাও? বলে হ্যাঁ রব্বুল আলামিন। বলে ঠিক আছে, বলে বাকিটা দেখা যাবে হাসরের ময়দানে। আপনি নবী, আমি আল্লাহর কাছে আবেদন করব, আমি আল্লাহ তোমার আবেদন কবুল করে নেব, যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। বলে সেদিন দেখা যাবে সমস্ত আম্বিয়া কিরাম এবং তোমার কতটুকু শান, তোমার মর্যাদা, সেদিন সমস্ত উম্মত, সমস্ত নবীরা দেখবে। জোরে বলি সুবহান। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে কোন সূরা পড়তেছে? সূরা রহমান। এই জন্য সূরা রহমান তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? রহমান। তিনি কে? রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি আল্লাহ বলছেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান। বলে হাবিব আপনি কথা বলতে পারতেন না, আমি আল্লাহ আপনাকে কথা বলা শিখিয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিখিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য সূরা রহমান তেলাওয়াত এবং নবীর উপর ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 9 নম্বর আয়াত, যেহেতু সামনে হলো রমজানুল মুবারক মাস, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন বাজারে দেখবেন আপনি 2 কেজি মুরগি নিবেন, 10 গ্রাম নাই। 1 কেজি গরু মাংস নিবেন, দেখবেন যে সেখানে 900 গ্রাম 100 গ্রাম খেয়ে ফেলছে, আছে না নাই? 1 কেজি আলু নিবেন, দেখবেন যে 5 গ্রাম নাই, কথা বলেন ঠিক কিনা? এরকমও ব্যবসায়ী আছে না? আরো জোরে বলেন আছে না? এই মহিষকালিতে নাই আর কি, অন্য অন্য জায়গায় আপনি দেখবেন যে একটা যদি মুরগি নেন 2 কেজি 500 গ্রাম নিছেন আপনি, বলে 2 কেজি 500 গ্রাম, দেখবেন যে এখানে 2 কেজি 500 গ্রাম না, পরবর্তীতে যখন আপনি মেপে দেখবেন যে এখানে 2 কেজি 400 গ্রাম, আরো 100 গ্রাম কি বেশি, আরো 100 গ্রাম, মানে এখানে শর্ট পড়ে গেছে, আরো 100 গ্রাম, 100 গ্রাম ভিতরে ভিতরে মারে দিচ্ছে। এরকম আছে না নাই? ওজনে কম বেশ করে যে এইরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন না, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শোনো, খবরদার তোমরা ইনসাফের সাথে সঠিকভাবে তোমরা ওজনে কম বেশ কম করিও না। জোরে বলেন সুবহান। তোমরা ওজনে কম দিও না, তোমাদেরকে সাবধান করে দিলাম, যদি ওজনে যদি কম দাও তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ধরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তুমি একজনকে ঠকায়া 100 গ্রাম 200 গ্রাম কম দিয়া তুমি যেই সম্পদ অর্জন করবা, একতলা বিল্ডিং বানাইবা, 2 তলা বিল্ডিং বানাইবা, তোমার পরিবার নিয়ে তুমি ভালোভাবে রোজ পোলাও খাইবা, বিরিয়ানি তোমরা খাইবা, বলে বিল্ডিং বানাইবা, 1 তলা 2 তলা 10 তলা বিল্ডিং বানাইবা, বলে এই বিল্ডিং গুলি একদিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলছেন পরিবারকে খাওয়াইয়েছেন, হাসরের ময়দানে যখন হিসাব যখন নেওয়া হবে, পরিবার বলবে, স্ত্রী বলবে আমি জানি না, আমার স্বামী এনে দিয়েছেন, আমি রান্না করে তাদেরকে খাওয়াইয়েছি, এটার হিসাব কিন্তু আমি দেব না, এটার হিসাব এটার পক্ষে কিন্তু আমি নাই। আপনি তাকে জিজ্ঞেস করুন তিনি কেন এটা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, 1 তলা 10 তলা বিল্ডিং তোমরা বানাও, এটা কিন্তু থাকবে না, এটা একদিন আল্লাহ ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহ একদিন ফান করে দেবেন। জুড়ে বলেন সুবহান। সব কিছু একদিন কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। 10 তলা যেটা মানুষের টকায় টকায় বিল্ডিং বানাইছেন, এটা একদিন কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। থাকবে না কোনো বিল্ডিং, থাকবে না কোনো পাহাড়, থাকবে না কোনো পর্বত, থাকবে না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, থাকবে না কোনো মানুষ, থাকবে না কোনো পশু পাখি, কোনো কিছুই থাকবে না। অবশিষ্ট থাকবেন শুধুমাত্র একজন, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এই জন্য যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দেবে, সাথে সাথে আজরাইল জান কব্জ করা আরম্ভ করবে।
সমস্ত প্রাণীকুলগুলো মারা যাবে, শুধুমাত্র 5 জন অবশিষ্ট থাকবে। একজন হলেন জিবরিল আমিন, দ্বিতীয়জন হলেন ইসরাফিল, তৃতীয়জন হলেন মিকাইল, চতুর্থ জন হলেন আজরাইল আলাইহিস সালাম, পঞ্চম হলেন রব্বুল আলামিন। জোরে বলেন সুবহান। কয়জন? আরো যাব না, কয়জন? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহর সামনে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ সব শেষ, শুধুমাত্র 5 জন নামগুলো বলা হবে। আবার আল্লাহ বলবেন আজরাইল এদের মধ্য থেকে 3 জনকে শেষ করে দাও। জোরে বলেন সুবহান। কয়জনকে? জিবরিল আমিন শেষ, মিকাইল আলাইহিস সালাম শেষ, ইসরাফিল আলাইহিস সালাম শেষ, শুধু অবশিষ্ট 2 জন। একজন হলেন মালাকুল মউত, দ্বিতীয়জন হলেন রব্বুল আলামিন। জোরে বলেন সুবহান। এবার যে মালাকুল মউত বলবেন হে রব্বুল আলামিন, প্রত্যেক প্রাণীর জান আমি মালাকুল মউত কবজ করে নিলাম, শুধু 2 জন আছে। একজন হলেন আপনি, দ্বিতীয়জন হলেন আমি মালাকুল মউত। আল্লাহ বলেন হে মালাকুল মউত এবার তুমি নিজে নিজে শেষ হয়ে যাও। জোরে বলেন সুবহান। তুমি আবার কি? আরো জোরে বলেন না এবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহান। আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই, শেষ হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে আজরাইল তুমি নিজে নিজে শেষ হয়ে যাও, এই কথাগুলো বলার সাথে সাথে আমার নবী বলেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে আল্লাহ এটা যদি আমি মালাকুল মউত যদি জানতাম আমার জান আমাকে কবজ করতে হবে, এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনোই জান কবজ করার দায়িত্ব নিতাম না। জোরে বলেন সুবহান। আল্লাহ বলবেন আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাও। আমার নবী বলেন এমন মুহূর্তের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত একটা জায়গায় দাঁড়াবেন, এক পাশে হলো জান্নাত আর এক পাশে হলো জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়া এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার নবী বলেন উম্মতেরা শোনো, বলে ওই আজরাইল আলাইহিস সালামের যেই চিৎকার, এই চিৎকার যদি আজরাইল শুরুতে যদি মারতেন তাহলে আপনার ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। জোরে বলেন সুবহান। তার মানে কত ভয়ঙ্কর একটা কি মারবেন? চিৎকার, আওয়াজ মারবেন, এক আওয়াজে আজরাইল আলাইহিস সালাম। আর যারা বলেন না আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 55 নম্বর সূরা সূরা রহমানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র একজন অবশিষ্ট থাকবে, তিনি হচ্ছেন রব্বুল, আরো জোরে বলেন না রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবগুলো তছনছ হয়ে যাবে, একজন থাকবে, তিনি হচ্ছেন আমার। এই জন্য শায়ের বলে আল্লাহ আমার রব, এ রবি আমার মহব্বতে, আল্লাহ আমার রব, এ রবি দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সব শেষ, অবশিষ্ট কয়জন? কিয়ামত কায়েম করার পরে সবাই হাসরের ময়দানে যাবে। সেখানে যাওয়ার পরে, সেই হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ বলবেন এ মানুষ এবার ফালাইতে থাকো, এবার কি করো?
এবার ফালাও। বলবে হে ফেরেশতা, এই জিন তোমরা এবার পালাও। যেটা আল্লাহ সূরা রহমানের 33 নম্বর আয়াত, আমি সংক্ষেপে নিয়ে আসছি। সূরা রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে জিন, হে ইনসা, পালাও। এবার পালাও দেখি তোমরা পালাইতে পারো কিনা। তোমরা পালাও দেখি তোমরা পালাইতে পারো কিনা। আসমান এবং জমিন রয়েছে, যাও এবার তোমরা পালাও। সেদিন কেউ পালাইতে পারবে আর জোরে বল না, কেউ পালাইতে পারবে। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখবে, কেউ পালাইতে পারবে না। ময়দান, হাসরের ময়দান, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মগজগুলো টকবক করবে, কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বের হবে। এমন সময় সকল আম্বিয়া কেরাম উম্মতেরা নফসি নফসি করবে। শুধুমাত্র একজন, তিনি বলবেন, সেজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কখন মিজানের গোড়ায়, আবার কখন হাউজে কাউসারের গোড়ায়, আবার কখনো কখনো আপনি আমার নবী ফুলসিরাতের গোড়ায় থাকবে। জোরে বলেন সুবহান। এজন্য শায়ের বলছে, মুনকার নাকিরের আগে যাবে যে কবর। তাহলে রসুল ময়দান হবে হাসরের ময়দান। সূরা রহমান 27 নম্বর আয়াতে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, পালানোর কোনো জায়গা আর যাব না জায়গা। সেই জায়গায় 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, সব নফসি নফসি করবে। একজন ব্যক্তি দৌড় দিবে একবার ফুলসিরাতের গোড়ায়, আরেকবার মিজানের পাল্লায়, আরেকবার হাউজে কাউসারের সেখানে গিয়ে দেখবে হাউজে কাউসারে কোন উম্মত, কোন আপনার তৃষ্ণায় কাতরাচ্ছে কিনা। নবী বলছেন, আমার গুনাহগার উম্মত যদি তৃষ্ণায় কাতরায়, আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে ফুলসিরাত পার হতে যাবে, পারবে না পার হতে, পরে যাবে, আমি নবী তাকে ফুলসিরাত পার করাই দেব। বলে আমি মিজানের পাল্লায় যাব, সেখানে আমি দেখব আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি মাপা হবে। আমি নবী দেখব সেখানে সওয়াবের পাল্লা ভারী হয় না আযাবের পাল্লা ভারী হয়। আমি নবী দেখব, যদি দেখি গুনার পাল্লা ভারী হয়েছে, আমি নবী সেখানে দাঁড়িয়ে আপনার আমলের পাল্লা ভারী করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা। কখনে যাবে মিজানে পাল্লায়, ওজনে কেমনে করে সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কখনে যাবে মিজানে পাল্লায়, ওজনে কেমনে, কখনে যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মনে করে না কি রে রাগে ও মন দরদি মদিনা। রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে সে হাসরে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে সে হাসরে। পাপের মাপের সিজদায় পড়বেন, পাপের মাপের সিজদায় পড়বেন আল্লাহর দরবারে, মনে করে নাকি যাবে যে কবরে ও মন দরদি মদিনা শহরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন 12:30, তার মানে আর বেশি, আমার যাইতে যেতে 4টা বাজে যাব। তো বলছিলাম, এরপরেও আমাকে বলছেন, শেষে আসি বলছে পর্দার সম্পর্কে বলার জন্য। পর্দা সম্পর্কে কি কইতাম, আজ যদি পর্দা সম্পর্কে আর নিজের পর্দার দোষ চুলেই মিলবো কালকে, কথা বলে ঠিক কিনা। পর্দা আছে এই যুগে, আর আবার না এই যুগে পর্দা আছে। কিসের পর্দা আবার এখানে? পর্দা মানে আমরা বুঝি জানালায় যেগুলো লাগায়, দরজায় যেগুলো লাগায়,
উপরে উভয় পাশে যে পর্দাগুলো লাগাইছে এগুলা, কথা বলেন ঠিক কিনা? এখন তো আর মেয়ে নাই, আগের যুগে না মেয়ে ছিল, এখন তো সবাই পুরুষ, কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের যুগে মেয়ে ছিল, আগের যুগে মেয়ে ছিল, এই জন্য তাদের সেই আপনার পেট থেকে যেই সন্তান, রেহেম থেকে যেই সন্তানগুলো বের হতো ওগুলো বাইজিদ বুস্তামি হতো, ওইগুলো খাজা গরিব নওয়াজ হতো, ওগুলা বাহাউদ্দিন নকশবন্দি হতো, ওইটা আপনার আহমদুল্লাহ মাইজভান্ডারি হতো, ওগুলা ইমাম গাজী শেরে বাঙ্গালা, এটা কুতুবদিয়ার মালেক শাহ, এটা মহেশখালীর আল্লামা ফুরকান শাহ, কথা বলেন ঠিক কিনা? তো ওই যুগে আল্লাহর বলি বের হতো, কারণ তারা পর্দা সহকারে চলতো, কথা বলেন ঠিক কিনা? তো ওই সময়ে 10টা সন্তান দুনিয়ার জমিন আসতো, একটা প্যারাসিটামলও খাইতো না, ঘরের ভিতর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান নিবে দুইটা, একটা দুইটা যদি সন্তান আসে 2বার সিজার, কথা বলেন ঠিক না বেঠি? কয়বার সিজার? আরে জামানা কয়বার? এই জন্য আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা যেই সমস্ত মহিলারা আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে, আসরের নামাজের পরে সূরা রহমান যারা তেলাওয়াত করবে, সন্তান গর্ভে আসার পরে গর্ভ নিয়ে যখন সূরা রহমান তেলাওয়াত করবে, আমার নবী বলেন উম্মতেরা শোনো, ওই সমস্ত গর্ভবতী মহিলা যারা, ওই গর্ভবতী মহিলা কোনো কষ্ট ছাড়া, সিজার ছাড়া ওই সন্তান দুনিয়ায় আগমন করবে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাদিস, যেটা আপনি যে কোনো তাফসীর কিতাব আপনি খোলেন, যে কোনো তাফসীর, বিশেষ করে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করছেন, এই হাদিস কানা নিয়ে আসছেন, বলে তিনি বলছেন সূরা রহমানের তাফসীরে তিনি উল্লেখ করছেন, যে ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে আসরের পরে, যেই মহিলা তেলাওয়াত করবে, ওই মহিলা যদি গর্ভবতী হয়, ওই মহিলা থেকে সন্তান আগমন করবে, কোনো সিজার লাগবে না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমাদের মা এবং বোনেরা নাই কোনো ফেটে পর্দা, নাই কোনো ফিটে পর্দা, কথা বলেন ঠিক কিনা? ফ্যাট আর ফিট দুটোটা কালি, আল্লাহ বলেন বিধান দিছি পর্দা করার জন্য, পর্দা মানছ না, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে পর্দার ভিতর রাখবো না। সন্তান জন্ম দিবে একটা, সিজার করাবো একবার, সন্তান জন্ম দিবে দুইটা, সিজার করাবো দুইবার। আমি রব্বুল আলামিন বিধান না মানার কারণে আমি তোমাকে হাসপাতালে দৌড়াবো, কথা বলেন ঠিক না? আগের যুগে মা বোনেরা একসাথে 13টা সন্তান জন্ম দিছে, কোনো সিজার ছাড়া, কথা বলেন ঠিক কিনা? কোনো সিজার লাগে নাই। বর্তমানে তো একটা দিলে তো সিজার লাগে, দুইটা দিলেও সিজার লাগে। তো কারণ কি? ওই যে রসুলের সুন্নাহ বিধান, আল্লাহর বিধান তারা মানছে না, আল্লাহও তাদেরকে আর পর্দার ভিতর রাখছেন। পর্দা নারী পর্দা ছেড়ে চলছে দেখো ডেমকিয়ার, রং নিয়ে মাখামাখি বলে হ্যাপি নিউ ইয়ার, কথা বলেন ঠিক কিনা? যুবতী নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, মুসলিম নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি, ঠিক কিনা বলে? আসলে নাই? ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা গানে গানে এনজয় করে, নাচতে নাচতে জেনাবে বিচার সদা লিপ্ত হয়ে পড়ে। এজিদি কালচার দাও ছেড়ে দাও, ইসলামী সংস্কৃতি ধরি, খুদার জিকির সাথে সাথে নূর নবীজির গজল পড়ি, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আরে ধর্ম মুদের ইসলাম জানি, এদের দোষ দিলাম কি? শুধু ধর্ম মুদের ইসলাম জানি, দাবিও করি মুসলমান, কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান। নসরা পেশন করেছে নাজি, মুসলমান নর নারী, যুবক ভাইদের মুখে দেখো রাখছে পেশ কাটিং দাড়ি, আছে না নাই? আরে জমান আছে না নাই? এদের পর্দার কথা কি আর বলবো, পুরুষ তো আছে, মেয়েদিকে কোবাইতে এখানে তোর আনতাস, আছে না নাই? তার দিকে তাকাইলে মনে হয় মাইকেল মধুসূদন দত্ত,
কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে কুবাইছে দাড়ি মনে হচ্ছে পুরা কক্সবাজার টু চট্টগ্রামের রেলবিটার গালের উপরে। কথা বলেন ঠিক না বেটি? আবার চুলের কাটিং করতে করতে একেবারে এই জায়গায় পুরা খালি মনে হচ্ছে এটা পুরাটা একেবারে পাকিস্তানি কক মুরগি। আছে না নাই? বলে কাটিং কি? বলে নেইমার। বলে কাটিং কি? বলে আর কি আছে মেসি। কাটিং কি? এই জন্য শায়ের এখানেও বলছে কারো মাথায় টিউমার, কারো মাথায় নেইমার, কারো মাথায় ফসা জেল, কারো মাথায় হরুগা তেল। ঠিক কিনা বলে? কি বলিব আমি মুসলমান ফুলা মাইয়ার কারবার। ঠিক কিনা বলেন? তো এদের দোষ দিলাম কি? এদের শুধু শুধু দোষ দিলা কি? আপনি যদি বলেন পর্দা কর, এটার 14 গোষ্ঠী রাজি পর্দা করতে। কথা বলেন ঠিক কিনা? বলে পর্দা মানবে না, বলে এখান থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে বুড়ো এক কাটাস বিয়ে করছে, নাম হলো মুস্তাক, বয়স কত? 67। বিয়ে করছে কত? 16 বছর। কয় বছর? 16 বছর। বলে তাদের নাকি 27 বছরের ফ্যান ছিল। কি কইতা? কয় বছরের? আপনারা কি মাইন্ড করছেন? কোনো 27 বছরের বলে ফ্যান ছিল। তো এখন এটা ওরা আস্তে আস্তে বই মেলায় বিভিন্ন কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একটা মেয়ে সে বলতেছে, বলে মুস্তাকের পাশে ওই মেয়ে না তাকি যদি আমি দেখতাম তাহলে এটা পারফেক্ট হইতো। কি হইতো? এখন তার স্বামী আছে না নাই? ওই মহিলার স্বামী আছে না নাই? এখন ফেসবুক তো, এখন ফেসবুকে এমনভাবে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে ওই খবরটা ওর স্বামী জেনে ফেলছে। কার স্বামী? যে বলছে মুস্তাকের ফাঁসে ওই মেয়ের পরিবর্তে যদি আমি দেখতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। এখন ওই স্বামী ওই মেয়েকে বলতেছে ফোন করে, বলে হে তুমি বলছো মুস্তাকের পাশে তুমি থাকলে ভালো হতো, তাহলে আমি কে? তাহলে আমি? বলে এখানে মুস্তাকের পাশেই থাকো, তুমি আর এখানে আসার দরকার নাই। তো আজকে যদি আমার ভাইয়েরা যদি মা বাবা যদি বলতো মেয়ে পর্দার বিধান মানবে না, স্বামী যদি বলে স্ত্রী পর্দা করে যাও, পর্দা যদি না করো যেখানে গেছো সেখানেই থাকো, এই ধরনের যদি কথা স্বামী এবং মা বাবা যদি বলতো, কোনোদিন আমাদের মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বাহির হতো না। কথা বলেন ঠিক কিনা? তো দোষ এদেরকে দিয়ে লাভ কি? দোষ তো আমাদের নিজের ভিতরে আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে দাঁড় করাবে। দাঁড় করাই জিজ্ঞেস করবে, প্রথম বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে দাঁড় করাবে। বলবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তুমি প্রধানমন্ত্রী ছিলা, এবার তুমি বলো তোমার প্রত্যেকটা প্রজার কি দায়িত্ব তুমি পালন করেছো। এরপরে মন্ত্রীকে ধরবে, এরপরে এমপিকে ধরবে, এরপরে চেয়ারম্যানকে ধরবে, মেম্বারকে ধরবে। এমনকি নবী বলছেন প্রত্যেকটা পরিবারের কর্তাকে ধরবে, প্রত্যেক পরিবারের বড় পুরুষকে ধরবে, বাবাকে দাঁড় করাবে, তুমি তোমার পরিবারকে কিভাবে চালিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবীর হাদিসে মোবারকা। অর্থাৎ পরিবারের প্রধান যে, তাকে জিজ্ঞেস করবে পরিবার কিভাবে চালাইছো। সেদিন আপনি কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? যদি আপনার মেয়ে বেপরদায় চলে, যদি আপনার ছেলে গাঁজা মদ এগুলা খায়, সেদিন আপনাকে জিজ্ঞেস করবে শাসন করতে পারে নাই, তার প্রত্যেকটা হিসাব জর্রা পরিমাণ হিসাব সে কিয়ামতের ময়দানে নিবে, হাসরের ময়দানে নিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ভালো হলে এরা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমি। আর মা বোন যদি কষ্ট পাইতে কো, এরপরে মা বোন উজুরি বাদ দত নদী হইলে হবে তো সরাসরি যেন ক্ষমা চাইলে, আর বাপল যদি ভালো হয় আর বই নলে এনে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন।